সময় গেছে, তুমিও কিন্তু একদিন শিশু ছিলা, আমরা ছিলাম কিনা বলেন? একদিন আমরাও বিছানার মধ্যে পায়খানা করছি, কথা বলেন ঠিক না? মা নতুন জামা পরায় দিছে, পায়খানা করে ফেলছি। মা নতুন জামা পরায় দিছে, দুলার মধ্যে বয়া ময়লা বানাইছে। মা কোনদিন বাড়ি থেকে রাগে বের করে দিছে নি বলেন? বৃদ্ধ বয়সে আব্বা যখন বিছানার মধ্যে পায়খানা করে, এই সময় তুমি নাক ছিটকাও। বুড়ার করে বুড়া তাই কোনো কাম নাই, বিছানার মধ্যে গেলে পায়খানা করে। এমন সন্তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তোমার মতো তুমিও তোমার সন্তানরা দেখো। তোমার আব্বা একদিন তুমি ছিলা ওই সময় শিশু, তুমি বিছানায় পায়খানা করতা, তুমি খাবার বইছে মা কুলের মধ্যে পায়খানা করে দিছ। আল্লাহ বলেন, ও সন্তান, তোমার ওই সময়টা আসবে, তোমার আব্বা একদম বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বৃদ্ধ হয়ে যাবে। একদিন তুমি দরজার সামনে দাঁড়ায় থাকতে, আব্বা যখন ডিউটিতে চলে যাবে, আমার স্কুলের টাকা লাগবে, আমার মজা খাওয়া লাগবে, এজন্য দাঁড়ায় থাকতে। বাবা যখন টাকা দিবেন পরে স্কুলে যাইতাম, কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ ও সন্তানেরা, একটা সময় চলে আসে, তোমার মা এবং বাবাও কিন্তু বৃদ্ধ হয়ে যায়, এদের ওই সময় কিছু টাকার প্রয়োজন হয়। মুরব্বীরা দোকানে বসে চা খায় কিনা বলেন? বুড়া বয়সে এদের কোনো ইনকাম আছে বলেন? ইনকাম নাই, এদের মনে চায় দোকানে বসে চা খায়। বুড়া বয়সে বন্ধু বান্ধব আছে, একদিন তার এক বন্ধু চা খাওয়াইছে, তার মন চায় আর একদিন চা খাওয়ানোর জন্য, কিন্তু বাবার পকেটে টাকা নাই। বাবা তো এখন আর গাড়ি চালাইতে পারে না, বাবা তো এখন আর ব্যবসা করতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ও সন্তান, তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে চলে আসে, তারও বুড়া বয়সে মনে চায় মুরব্বীদের সঙ্গে তারও বন্ধুত্ব আছে। তোমার বাবা যখন ঘুমায়, রাতের বেলা যখন ঘুমায়, পকেটের মধ্যে তুমি টাকা ঢুকাইয়া দিবা, তোমার কাছে যাতে না চাওয়া লাগে, কারণ তোমার বাবারও মন চায় আরেকজনের চা খাওয়ানোর জন্য। এজন্য আল্লাহ নবী বলেন, ও সন্তানেরা, তোমার মায় হলো তোমার জান্নাত, তোমার বাবাই হলো তোমার জান্নাত। এই দুই জায়গা যার দুনিয়ায় ঠিক আছে, আল্লাহ নবী বলেন, দুনিয়ায় যত ইবাদত করবে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। আর এই দুই জায়গায় যাদের দুনিয়ায় সমস্যা, আল্লাহ নবী বলেন, মা এবং বাবার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই, তবে মা বাবা যদি ইসলাম বিরোধী কোনো হুকুম করে, কোরআন বিরোধী কোনো হুকুম করে, শরীয়তের বিরোধীতে যদি কোনো হুকুম করে, এটা মানা যাবে না। এটা কি করা যাবে না মানে? এটা মানা যাবে না। আল্লাহ বলেন, যতক্ষণ তোমার মা এবং বাবা শরীয়তের পক্ষে আছে, শরীয়তে যে আইনগুলো আছে এগুলোর উপরে যখন তোমার শাসন করে, ততক্ষণ মা বাবার কথা শুনবা। তবে মা বাবা যদি কাফের হয়, যদি বেঈমান হয়, এরপরেও মা এবং বাবার সঙ্গে চোখ রাঙায় কথা বলা যাবে না, কোন সুবহানাল্লাহ। মা বাবা যদি কাফের হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রতিদিন মা কালিমার উপর আঘাত করে ফিদায়, একদিন বেশি দূরে আঘাত করছে। নবীজির দরবারে গিয়ে হাজির, আবু হুরায়রা তুমি কান্দো কেন, তোমার চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমার মারছে। নবীজি বলেন, তুমি কি আমার কাছে বিচার দিতেছো নাকি তোমার মার বিরুদ্ধে? আল্লাহ রাসূল বলেন, আমি নবী হওয়ার পরেও তোমার মা বাবা বিচার করার মতো কোনো ক্ষমতা আমার নাই, কোন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা যদি কাফের হয়,